শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হল তাওহীদের বিপরীত। আল্লাহ তাআলা স্বয়ং শিরকের ধারণা খণ্ডন করেছেন। তিনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ, বলুন হে নবী, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। সূরা আল ইখলাস আয়াত ১। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, লাইসা কা মিসলিহি শাইউন, অর্থ, কোনো কিছুই তার সদৃশ নয়। সূরা আশ-শুরা আয়াত ১১। আল কোরআনে আরও বলা হয়েছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদানা, অর্থ, যদি সেখানে আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। সূরা আল আম্বিয়া আয়াত ২২। আল কুরআনের এসব আয়াত দ্বারা স্পষ্টভাবে আল্লাহ তাআলার সত্তা ও গুণে অতুলনীয়তার বিষয়টি বোঝা যায়। সুতরাং আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা নিঃসন্দেহে শিরক ও জঘন্য অপরাধ। আল্লাহ তাআলার সাথে শিরক ৪ ধরনের হতে পারে, যথা: ১. আল্লাহ তাআলার সত্তা ও অস্তিত্বে শিরক করা, যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করা। ২. আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক করা, যেমন আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিক দাতা মনে করা। ৩. সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো, যেমন ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা। ৪. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা, যেমন আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, কারো নামে পশু জবাই করা ইত্যাদি। শিরকের কুফল ও প্রতিকার। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলমের মধ্যে সবচেয়ে বড় হল শিরক। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা জুলমুন আজিম, অর্থ, নিশ্চয় শিরক চরম জুলুম। সূরা লুকমান আয়াত ১৩। বস্তুত আল্লাহ তাআলাই আমাদের স্রষ্টা ও প্রতিপালক। তার প্রদত্ত নিয়ামতই আমরা ভোগ করি। এরপরও কেউ যদি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করে তবে তা অপেক্ষা বড় জুলুম আর কি হতে পারে। আল্লাহ তাআলা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, অর্থ,